আমি এমন একজন মানুষ যে সোজা কাজটাকে বেঁকাতেরা করে তারপরে করব, মানে সহজ কাজ যেটা খুব সহজভাবে হয়ে যাবে সেটার একবারে বাঁকাতারা করে ঝামেলা করে ফেলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে লাউ রান্না করব। আমাদের নবীজির সবচেয়ে পছন্দের একটা সবজি ছিল লাউ। লাউ হচ্ছে অনেক উপকারী একটা সবজি, যেটাতে মনে হয় কোনো মানে সমস্যা নাই, নিরোগী যেটাকে বলে আর কি। মানে এই সবজিটাতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে এবং এই সবজিটা খাওয়া অনেক অনেক উপকার শরীরের জন্য। তো আজকে হচ্ছে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করব। লাউ দিয়ে ইলিশ মাছ, লাউ দিয়ে মুরগি, লাউ দিয়ে চিংড়ি, মোটামুটি সবকিছুই আমার কাছে খেতে ভালো লাগে। তবে একটা সময় ছিল যখন আমি লাউ সবজিটা পছন্দ করতাম না বা আমার কাছে ভালো লাগতো না, কিন্তু এখন যত বয়স বাড়তেছে এখন লাউ খাওয়ার প্রতি তত বেশি ভালো লাগা কাজ করছে। তো এখানে হচ্ছে ইলিশ মাছ কষাবো, সেই জন্য আগে ইলিশ মাছটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে লাউ দিয়ে রান্না করব। তো লাউ দিয়ে তো রান্না করবো, ঠিক আছে। কথা হচ্ছে আমি কিন্তু চাইলে একসাথেই এই কড়াইতে বসে দিতে পারতাম, কিন্তু না। আমি কি করলাম, পণ্ডিতি করে আলাদা একটা কড়াইয়ের মধ্যে মাছগুলা কষাচ্ছি। আচ্ছা, ভালো কথা। তারপরে লাউ হচ্ছে অন্য পাতিলে সিদ্ধ করতে দিছি। হালকা একটু সিদ্ধ হওয়ার পরে মাছের উপরে ঢেলে দিছি, যাতে মাছগুলা না ভেঙে যায়। কারণ উপরের দিকে দিলে হবে কি, মাছগুলো যখন নাড়াচাড়া করবো মশলার সাথে কষাবে না, সেই জন্য আমি হচ্ছে আলাদাভাবে লাউটা সিদ্ধ করে তারপরে হচ্ছে কড়াইয়ের মধ্যে ঢেলে দিছি। এখন ঘটনা হচ্ছে কড়াইয়ের মধ্যে তো আর নাড়াচাড়া করতে পারি না। তো এখন কি করবো, তখন আবার হচ্ছে আমি যে পাতিলে লাউ সিদ্ধ করছি ওইটার মধ্যে আবার কষানো মাছ সহ লাউ সহ ঢেলে দিছি। সেটা তো আপনাদের সাথে দেখাইলাম। মানে সহজ কাজটাকে ঘুরায় পেঁচায় কতভাবে যে করলাম। আচ্ছা যাই হোক, আপনারা কি এরকম করেন কিনা জানাবেন। তো আমি মাঝে মাঝে এরকম সহজ কাজগুলোকে বাঁকাতারা করে ফেলি। তো এখন হচ্ছে লাউ রান্না করে ফেলেছি। আজকে লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে খাচ্ছি, আর এটা খেতে যে কি মজা হয়েছে। আর সাথে তো 2টা কাঁচামরিচও নিয়ে নিছি। আমার আবার কাঁচামরিচ ছাড়া চলে না, কাঁচামরিচ খাইতে অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে আমার মতো এরকম সহজ কাজগুলোকে ঘুরায় পেঁচায় করেন বলেন তো। মাঝে মাঝে যে কি হয় আমার আমি নিজেও জানি না। তো সবাই ভালো থাকবেন। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।